আসসালামু আলাইকুম। আজ আমরা এমন কিছু শিখতে যাচ্ছি যা আপনার ওয়েবসাইটকে লুক ও ফিলকে প্রফেশনাল করে তুলবে। ওকে, আর এখানেই আসে সিএসএস ট্রানজেকশন, যা আপনার ইউজার ইন্টারফেসকেও করে তোলে স্মুথ, ন্যাচারাল এবং ইন্টারেক্টিভ। ওকে, আজকে আমরা শিখব ট্রানজেকশন কিভাবে কাজ করে, চারটি কোর প্রপার্টি, কখন কোনটা ব্যবহার করবেন, কমন কিছু ভুলগুলো এবং রিয়েল লাইফ প্র্যাকটিস আইডিয়া। পুরো কোথায় যে এই ট্রানজেকশনগুলো ইউজ করব সেগুলোই আমরা দেখব। ওকে, ইমাজিন, মানে ভাবুন, আপনি একটি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে ব্রেক চাপলেন, তখন কেমন ফিল হবে? খুব করে একটা ধাক্কা খাবেন। কিন্তু হঠাৎ করে ব্রেক না চেপে আপনি ব্রেকটা যদি ধীরে ধীরে করেন, তাহলে গাড়িটা কিন্তু স্মুথলি স্টপ হবে, মানে স্মুথ ভাবে দাঁড়াবে। তেমনই সাডেন চেঞ্জ ওয়েবসাইটে যারা ভিজিট করে তাদেরকে ধাক্কা দিই। ধরেন আমি এখানে কোনো একটা বাটন তৈরি করলাম, তো এটা আমাকে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। ওকে, তো এটা আমাকে খুবই একটা আনঅ্যাকর্ড ফিলিং করাবে। ওকে, সো আমরা যদি দেখতে চাই, তো আমরা কোডের মাধ্যমে দেখতে পারি। তো কোডের মাধ্যমে দেখার জন্য আমরা কি করতে পারি, একটা বক্স নিতে পারি। ওকে, সো একটা বক্স নিব, ডিভ ক্লাস নেম বক্স, বক্স। ওকে, সো আমরা বলছিলাম এটাকে আমরা এবার একটু সিএসএস অ্যাড করব, কোনো ট্রানজাকশন ছাড়াই অ্যাড করে আমরা এক্সাম্পলটা একটু দেখব। ওকে, সো বক্স উইথ 200 পিক্সেল হাইট, 200 পিক্সেল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো টমেটো। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার টমেটো চলে এসেছে। সো আমরা কি করব, এখানে একটা ট্রানজিশন দেবো। ট্রানজিশনটা হলো কি, কোনো একটা পজিশনের চেঞ্জ হবে। সো আমরা যদি মাউস নিয়ে কখনো কোনো জায়গায় ক্লিক করি বা কোনো কিছুর উপরে হাবার করি, তখন যদি কোনো চেঞ্জ হয়, সেটাই হলো ট্রানজ্যাকশন। আর ট্রানজ্যাকশনটা এসবভাবে করতে হয়। সো বক্স হাবার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার টিল। সে এবার যদি আমরা মাউসটা আমাদের এই যে বক্স রয়েছে টমেটো কালার বক্সের পরে নেই, তাহলে দেখবো আমরা একটা চেঞ্জ হচ্ছে। এই যে চেঞ্জটা, এটাই হলো ট্রানজিশন। ওকে, তো আমাদের এটা মাউস নেওয়ার সাথে সাথে, মাউসের কাছে নেওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা হচ্ছে এটা একটা স্মুথনেস ভাবে চেঞ্জ করতে। ওকে, আমাদের ধাক্কা না খায় চোখে। তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য ট্রানজিশনের কিছু প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো আমরা ইউজ করতে পারি। তো আমরা চলুন দেখে নিয়ে যাক যে ট্রানজিশনের কি কি প্রপার্টি রয়েছে। স্টেপ বাই স্টেপ যে আমরা দেখি, তাহলে প্রথম যেটা রয়েছে সেটা আমাদের আসবে হচ্ছে আপনার ট্রানজিশন প্রপার্টি। ওকে, তো এই ট্রানজিশন প্রপার্টি আমাদের বলতে হবে আমরা কি চেঞ্জ করতেছি, প্রপার্টি কোন প্রপার্টিটা চেঞ্জ হবে। সেখানে আমাদের চেঞ্জ আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা এখানে বলে দেবো, প্রপার্টির ভিতর বলে দেবো ব্যাকগ্রাউন্ড কালার, কালার। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম। তারপরে আসছে হচ্ছে আমাদের ডিউরেশন প্রপার্টি। ওকে, ডিউরেশনটা কি, ডিউরেশন 0.5
transition duration. Okay, so transition duration 0.5 second. Okay, সে ডিউরেশনটা কি ট্রানজিশন ডিউরেশনটা যে পরিবর্তনের এটা কত সময় নিবে মানে ডিউরেশনটা কত সময় ধরে চলবে। ওকে, যে কালার চেঞ্জটা আমাদের 5 সেকেন্ড চলছে, 0.5 মিলি সেকেন্ড চলছে। ওকে, তো তারপরে প্রপার্টি আমাদের রয়েছে ট্রানজিশন ডিলে। ডিলে আমরা দেবো 0 সেকেন্ড। ডিলেটা মানে হচ্ছে শুরু হবার আগে আমরা যে কার্সর নেওয়ার পরে কতটুকু ডিলে করবে। আমরা এখানে আগে সাথে সাথে নিয়ে নিচ্ছিল, কিন্তু এখানে কোনো আমাদের ডিলে করবে না। যদি আমরা এখানে একটু টাইম দিই 0.3 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের 3 মিলি সেকেন্ড দেরি করে তারপরে ট্রানজিশনটা তৈরি হবে। সো আবারই খেয়াল করুন, আমি যখনই মাউস নিব তার 3 মিলি সেকেন্ড পরে যে কিন্তু আপনার যে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছেন? তো এবং লাস্ট আমাদের যে প্রপার্টি রয়েছে সেটা হলো ট্রানজিশন টাইমিং ফাংশন। ওকে, সো টাইমিং ফাংশন। ওকে, ওকে, সো ট্রানজিশন টাইমিং ফাংশনটা আমাদের কি করে, এটা করে যে আমাদের কালারটা কেমন চেঞ্জ হবে, ধীরে ধীরে শুরু হবে নাকি ধীরে ধীরে শেষ হবে, নাকি ধীরে ধীরে শুরু হয়ে জোরে যে আবারই দ্রুত শেষ হবে। তো আমরা যদি একটু গুগলে যে দেখি, এটা এক্সাম্পল দেখি, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ট্রানজিশন ইন এবং আউট। ওকে, সো আমরা যদি আপনাদের একটু এক্সাম্পল দেখাই, শেষ মিশন টাইমিং টাইমিং ফাংশন। আমাদের অনেকগুলো এখানে রয়েছে, যেমন এজ, এটা কিন্তু আমাদের আস্তে 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 করে এসে চেঞ্জ হচ্ছে। ওকে, সো এটা দিলে আমরা দেখতে পারবো এটা বেঁধে বেঁধে এসে চেঞ্জ হচ্ছে। সো এরকম ভাবে আমাদের ট্রানজ্যাকশন যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে। ট্রানজ্যাকশন টাইমিং ফাংশন কিভাবে অবস্থার পরিবর্তন হবে। ওকে, সো আমরা যদি একটু ভালো এক্সাম্পল দেখি, ট্রানজ্যাকশন টাইমিং। ওকে, সো এখানে আমরা দেখলে বুঝতে পারবো ডিফল্ট আমাদের এইভাবে যাবে, কিন্তু আমাদের লিনিয়ার কেমন ভাবে যাবে, লিনিয়ার একদম স্মুথ ভাবে যাবে। আমাদের রেসটা একটু প্রথমে স্লো যাবে, তারপরে লাস্টের দিকে যে স্পিড বাড়বে, এবং ইস আউটটা আমাদের প্রথম থেকেই ফাস্ট যাব। ইস ইনটা আমাদের প্রথম থেকে স্লো তারপরে ফাস্ট যাবে। ওকে, সো আমরা বুঝতে পারলাম ইন ইন রয়েছে, লিনিয়ার রয়েছে, কেস ইন রয়েছে, সি আউট রয়েছে, এবং কেস ইন রয়েছে, এবং আরেকটা হলো কেস ইন আউট। তো আপনাদের ইচ্ছা মতন এগুলো দেখে নেবেন কেমন, তো দেখে নেবেন। ওকে, তারপরে আমরা কি করতে পারি, আমরা যদি এখানে মাল্টিপল ভাবে ইউজ করতে পারি। সো আমরা দিতে পারি স্কেল স্কেল 1.2। ওকে,
আমরা ট্রান্সফর্ম স্কেল 1.2। সো আমরা যদি এবারে একটু দেখি এক্সাম্পলটা, সো আমাদের এটা কিন্তু হুট করে বড় হয়ে যাচ্ছে, ওকে। কিন্তু আমরা যদি এটা হুট করে বড় না হোক, আমাদের একটু স্লোলি ভাবে বড় হয়ে দেখা। তো স্লোলি বড় হওয়ার জন্য আমরা এখানে বলে দিয়েছিলাম ট্রানজিশন প্রপার্টি, আমাদের এখানে কালার বলে দিয়েছিলাম। তো আমরা মাল্টিপল ভাবেও ইউজ করতে পারি। মাল্টিপল ভাবে ইউজ করার জন্য জাস্ট এখানে একটা কমা দিতে হবে, কমা দিয়ে এখানে বলে দিতে হবে ট্রান্সফর্ম ফর্ম, ওকে। তো এবার যদি আমরা একটু হভার করে দেখি, এবার কিন্তু আমাদের আগের বারের মতন যে দ্রুত চেঞ্জ হয়েছিল তাকে দিয়ে তেমনটা হচ্ছে না, খুব স্লোলি এবং স্মুথ ভাবে চেঞ্জ হচ্ছে। নাইস, ওকে। সো আমরা দেখলাম কিভাবে ট্রানজিশন ইউজ করতে হয়, কিন্তু আমরা এটা এমনভাবে না লিখে আমরা এক লাইনেও লিখতে পারি, ওকে। সে এক লাইনে কিভাবে লিখতে পারি সেটা আমরা একটু দেখব। সো ট্রানজিশন আমরা প্রপার্টি এখানে বলে দিতে পারি অল, মানে আমরা যে নামটা অল হিসেবে যে নামটা দিয়েছি সেটা। তারপরে আমাদের থাকবে আছে ট্রানজিশন ডিউরেশন 0.5 মিলিসেকেন্ড। তারপর এটা আমাদের হবে ট্রানজিশন টাইমিং ফাংশন, আমরা এখানে দিয়ে দেবো ইস, ওকে। সো আর আমরা ডিলে করবো না, সো এখানে ডিলে দেওয়ার প্রয়োজন নাই। জিরো রয়েছে সে তো আমরা এখানে ডিলে করবো না। সো আমাদের এখানে কার্সর নিয়ে সাথে সাথে চলে যাবে, ওকে। সো আমরা যদি এখানে এগুলো কমেন্ট করে দিই একটু, তাহলে দেখতে পারো আমাদের সেম যেগুলো হচ্ছিল সেগুলোই হচ্ছে। সো আমরা এটা এতগুলো কোড না করে আমরা এক লাইনে লিখবো, তাহলে আমাদের কোডগুলো ছোট হবে, বেশি কোড হবে না, ওকে। সো আপনাদের জন্য এখনো কিছু টিপস রয়েছে। ডোন্ট ইমোশন এভরিথিং, অ্যানিমেট ইম্পর্টেন্ট ইন্টারাকশন অনলি। মানে হচ্ছে সব একটা ওয়েবসাইটের সব কিছু অ্যানিমেট করবেন না, যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলোই অ্যানিমেট করবেন। যেমন জুম করলে হবার হবে, যেমন কোনো একটা কার্ডের উপরে জুম কার্সর নিলে সেটা জুম হবে, তারপরে কার্ডের উপরে, বাটনের উপরে, ইমেজের উপরে। কিন্তু আমাদের ট্রানজ্যাকশন কোথায় ইউজ করব, এটাই হলো মেন প্রশ্ন। সেই ট্রানজ্যাকশনও আমরা ইউজ করব কোনো কম্পোনেন্টের উপরে, যেমন ধরেন হচ্ছে যখন কালার চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ডের, ওভার করলে ইমেজের সাইজ বড় ছোট করা প্রয়োজন, বাটনের শ্যাডো ইনক্রিজ করতে হবে কেউ ক্লিক করলে, তখন আমরা এই ট্রানজ্যাকশন ইউজ করব, ওকে। তো এখন এখন আপনাদের জন্য একটা বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা হলো আপনাদের একটা বক্স তৈরি করতে হবে, কার্ড তৈরি করতে হবে। কার্ড তৈরি করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, যদি হভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এর একটা ইমেজ থাকবে, ইমেজটা জুম ইন হবে হভার করলে, এবং একটা বাটন থাকবে, সেই বাটনে হভার করলে তার যে শ্যাডো রয়েছে সেটা বৃদ্ধি পাবে। সো আমি এখানে আপনাদের একটা এস্টিমেলটা করে দেবো এবং সিএসএসটা আপনাদের অ্যাড করতে হবে, ওকে। সো আমি যদি এখানে এস্টিমেলটা দিয়ে দিই আপনাদের, div ক্লাস কার্ড, ওকে, ইমেজ। সো ইমেজের এখানে আপনাদের ইচ্ছে মতন একটা ইমেজ অ্যাড করে নেবেন, আমরা আগেই দেখেছি কিভাবে অ্যাড করতে হয়, সেটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। h3 কার্ড টাইটেল, টাইটেল আপনাদের ইচ্ছে মতন একটু টাইটেল দিয়ে দিবেন, এবং বাটন রান মোর। সো আপনাদের এরকম একটা থাকবে, সো
এটাতে আপনাদের কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে হবে, একটা ইমেজ থাকবে। সেই ইমেজটা আমি এখানে কোনো পাথ দিই নাই, এই জন্যই আমার এখানে কোনো ইমেজ লিঙ্ক অ্যাড্রেস দিই নাই, এই জন্য কোনো ইমেজ শো করছে না। আপনারা অ্যাড করলে এখানে শো করবে। এবং বাটনটাই ওভার করলে এর ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো থাকবে শ্যাডো দিবেন, শ্যাডোটা যেন বৃদ্ধি পায়, সেটাই আবারই আপনারা কি করবেন, ট্রানজ্যাকশনও অ্যাড করবেন। সো আজ আমাদের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং প্র্যাকটিস টাস্কগুলো আমাদের গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ।